কোনো রকম স্পেশাল মসলা ছাড়া ঘরে থাকা সব মসলা দিয়ে আমি যেভাবে খুব সহজেই হেলদি ভাবে সরিষার তেলে স্বামী কাবাব বানালাম সেই রেসিপিটি শেয়ার করব আজকের ব্লগে। আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনাদের ভালো লাগবে আর এইভাবে কিন্তু আপনারা সহজেই বানিয়ে নিতে পারেন। এভরিওয়ান আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমরাও অনেক বেশি ভালো আছি। আজকের ব্লগটা আমি দুপুর থেকে শুরু করছি। তো দুপুর টাইম রান্না বান্না করা হয়েছে, অনেক কিছু আয়োজন করা হয়েছে। ভাবলাম যে একটু স্বামী কাবাব বানানো ট্রাই করি। আমি এটা প্রথম বানাচ্ছি স্বামী কাবাব, আর কখনো বানাইনি। সবাই বানাইছে, আমি বসে বসে খাই। কোরবানি ঈদ তার 2-1 দিন পরেই ভাবলাম যে একটু স্বামী কাবাব বানাই। আমি আগে কখনো ট্রাই করিনি, এই প্রথম ট্রাই করলাম। তো ডাউল ছিল, ডাউলগুলো আমি আগে একদিন ভিজিয়ে রাখছিলাম, তো ওগুলো বেশি হয়েছিল। ভাবলাম যে আজকে একটু স্বামী কাবাব বানাই, তাও মাত্র 4 টুকরা মাংস দিয়ে, যা আপনারা স্ক্রিনে লক্ষ্য করলেই দেখতে পারবেন। আর আমি কোনো রকম কিন্তু কাবাব মশলা ইউজ করি নাই, ঘরে যে মশলাগুলো ছিল সেগুলো ইউজ করেছি। আর এটা খেতে এত বেশি মজা হয়েছিল যে কি বলবো, বলে বোঝানোর মতো না। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে, আর বানিয়ে খেলেই বুঝতে পারবেন। এর জন্য আমি ডাউল নিয়ে নিয়েছি, ডাউলগুলো তো সিদ্ধ করে নিয়েছি, অবশ্যই স্ক্রিনে দেখলেন। আর হ্যাঁ, ডাউলগুলো সিদ্ধ করার সময় কিন্তু আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছিলাম। এর ভিতরে দিয়েছিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর দিয়েছিলাম বাটা মশলার ভিতরে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর জিরে বাটা। এগুলো দিয়েই আমি ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। হালকা গরম মশলা বাটাও দিয়েছি, এগুলো দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। লবণটা তো মাস্ট বি, সবকিছুতে দিতেই হয়, এটা বলতে হবে না আবার নতুন করে। পরে সিদ্ধ করার পরে এগুলাকে ভালোভাবে করে নিলাম, মেখে নিলাম। মেখে দেন এখন বানিয়ে নিচ্ছি। কি বলবো, যদি না বানিয়ে খান তাহলে বুঝতেই পারবেন না। আর যারা না পারেন বা বানান নাই, তারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। আর হ্যাঁ, এর মাঝখানে কিন্তু অনেক কিছু রান্না করেছি, যা তারপর একটু মাঝখানে করলা ভাজি করে নিলাম। আরো কিন্তু এই ফাঁকে অনেক কিছু রান্না করা হয়েছে, এই ছোট্ট ভিডিওতে তো শেয়ার করা সম্ভব না। আস্তে আস্তে নেক্সট ভিডিওতে শেয়ার করে দিব কি কি রান্না করলাম না করলাম। আজকে শুধু স্বামী কাবাবটাই শেয়ার করছি আপনাদের সাথে। ভাবলাম যে যেহেতু সামনে কোরবানি, আপনাদের সাথে স্বামী কাবাবটা শেয়ার করি। যারা পারেন না তারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। এটা কিন্তু বানানো খুবই সহজ। আমি কিন্তু একদম সহজ ভাবে রেসিপিটা দেখাইছি, আর সব মানে হাতের কাছে যেগুলো মশলা থাকে এগুলো দিয়ে বানাইছি। আর হ্যাঁ, ডাউলটা কিন্তু একদমই ছিল, মানে ডাউলটা একটু কম সিদ্ধ হয়েছিল। ডাউলটা বেশি ভালো না, এরকম টাইপের আর কি একটা আছে না, যে ডাউল সিদ্ধ হতে চাই না। আর আমার ডাউলটা ভিজানো কম হয়েছিল, যার কারণে আমি পাটায় বেটে নিছি। এটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হইলে হাতেই মেখে নেওয়া যায়। আর আমি কোনো রকম কিন্তু ডিম দিই নাই, আমার কাছে ডিমটা দেওয়ার মনে ছিল না, আর আমি ডিম দিই নাই। ডিম দিলে আমার কাছে তেমন ভালো লাগে না, তো আপনারা চাইলে কিন্তু দিতে পারেন। হাতের কাছে যেগুলো নর্মাল উপকরণ দিয়ে কিন্তু আমি এগুলো বানিয়ে নিয়েছি, আর সামান্য তেলে কিন্তু বাঁচছি। আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেখতে পারতেছেন। যাই হোক, এই তো আমার এই যে কাবাবটা বানানোর প্রায় শেষ। তো সামনে যেহেতু কোরবানি, আপনাদের কি শপিং করা শেষ নাকি এবার শপিং করেন নাই? অবশ্যই কমেন্টে জানাবেন। কাবাবের সাথে সাথে করলা ভাজিটা হয়ে গেছে। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখবেন আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।